কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হন্ডা ইউনিকর্ন 160 বাইকটি। 160 সিসি সেগমেন্টের মধ্যে বাইকটি ভীষণই জনপ্রিয় তার মাইলেজ ও পারফরমেন্সের জন্য। তো চলুন আমরা জেনে নিই এই 2026-এ হন্ডা কোম্পানি এই ইউনিকর্ন বাইকে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি আপডেটেড দাম রেখেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে। এরই সাথে জানবো বাইকটি বাংলাদেশে কবে লঞ্চ করবে এবং বাংলাদেশে এর দামই বা কি রাখা হবে। তো চলুন বেশি কথা আর না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। শুরুতেই ফ্রন্টের কথা যদি বলি তো ভাই এখানে ডুয়েল টোন কালারের ভাইজার পেয়ে যাবেন। এই পার্টটা আলাদা এবং এটা আলাদা, সাথে এখানে হন্ডার স্টিকার এবং এখানে ক্রোমের ইনসার্ট পেয়ে যাবেন। এই ক্রোমের গার্নিশিং এর জন্য হেডল্যাম্পটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে এবং এখানে রিফ্লেক্টর বেসড এলইডি ডিআরএল দেওয়া হয়েছে, সাথে স্প্লিট এলইডি হেডল্যাম্প পেয়ে যাবেন যা লো বিম ও হাই বিমের সাথে দেওয়া হয়েছে। নিচে হাই বিম দেওয়া হয়েছে এবং ওপরে থাকছে লো বিমের সেটআপ। আর এই রিফ্লেক্টর বেস হেডলাইটটা কিন্তু পুরনো হ্যালোজিনের চেয়ে অনেক বেশি ব্রাইট ভিজিবিলিটি দেবে। সাইজে যদিও একটু ছোট মনে হতে পারে, ইন্ডিকেটর সেই আগের মতোই যা পুরনো লিভো 110-এ আপনারা দেখেছেন। এখানে 10 ওয়াটের হ্যালোজেন বাল্ব লাগানো আছে অরেঞ্জ কালারের। হেডলাইটের ভাইজারে আলাদা কোনো রকম স্টিকার আপনারা পাবেন না, তবে এর হেডলাইটের ডিজাইনটা পালসার 150-র চেয়ে দেখতে অনেক ভালো লাগে। সামনে মোটামুটি 31 mm এর টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাবেন। ফ্রন্ট মাডগার্ড এখানে খুব একটা বেশি চওড়া নয়, তবে ঠিক ততটাই চওড়া যতটা এর সামনের টায়ার। সামনে 240 mm এর নরমাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এখানে এই জায়গায় আপনারা এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। এন্ডুরেন্সের ক্যালিপার এখানে দেওয়া হয়েছে। আর টায়ারের সাইজ তা হলো 80/100/18 প্রোফাইলের, তবে 160 সিসি সেগমেন্ট হিসাবে এখানে 90/100 সেকশনের চওড়া টায়ার দিলে আরো ভালো হতো। 160 সিসি সেগমেন্টে এই হন্ডা ইউনিকর্ন সবচেয়ে সেরা মাইলেজ আর সবচেয়ে বেশি কমফোর্ট আপনাকে দেয়। এত কমফোর্ট আর কোনো বাইকে সহজে পাবেন না। এখানে এর যে পেট্রোল ট্যাঙ্ক এটাও 13 লিটারের পুরো মেটাল বডি দেওয়া হয়েছে। ডিজাইন এখানে খুবই ফ্যামিলিয়ার পেয়ে যাবেন। এখানে বড় সাইজের 3D ক্রোমে হন্ডার লোগো আর এখানে থাই সাপোর্টের জায়গা দেওয়া হয়েছে। 13 লিটারের এই ট্যাঙ্কে আপনারা E20 ফুয়েল ভরে অনায়াসে চালাতে পারবেন। এর হ্যান্ডেলবারকে যদি আপনারা দেখেন, 100 সিসিতে যেমন স্প্লেন্ডার ভীষণ হিট, তেমনি 160 সিসিতে মাইলেজ আর কমফোর্টের জন্য এই বাইকও ব্যাপক চলে। এখানে এর যে হ্যান্ডেলবার তা বেশ উঁচুতে দেওয়া হয়েছে এবং রাইডারের দিকে দুই দিকে কিছুটা হেলানো, যার ফলে বাইকটিকে চালানোর সময় রাইডারকে একদমই ঝুঁকতে হয় না। ফলে রাইডিং এর সময় পুরো রিল্যাক্স ফিল পেয়ে যাবেন। এই বাইকটির ভেতরে আপনারা পেয়ে যাবেন ফুললি ডিজিটাল নেগেটিভ রিভার্স এলসিডি ডিসপ্লে, মাঝখানে স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর এখানে দেওয়া হয়েছে, এখানে আরপিএম মিটার দেওয়া হয়েছে, নিচে ফিউয়েল গেজ, উপরে ডিজিটাল ক্লক দেওয়া হয়েছে, এখানে ট্রিপের ইনফরমেশন দেওয়া হয়েছে। এছাড়া এখানে একটি সিলেক্ট ও মোডের বাটন দেওয়া হয়েছে। এখানে ভোল্টেজ মিটার পেয়ে যাবেন, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর দেওয়া হয়েছে এবং ডিস্টেন্স টু এমটি বা রেঞ্জও এখানে দেখতে পেয়ে যাবেন যে বাইকটি আর কত কিলোমিটার চলবে। তবে এই মিটারের মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, ট্র্যাকশন কন্ট্রোল বা অটো আইডল স্টার্ট স্টপের মতো স্মার্ট ফিচার্স এই বাইকে এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন না, কারণ এখানের যে ফিচার্স তা বেশ লিমিটেডই দেওয়া হয়েছে। এখানে এবিএস এর লাইট, এখানে হেডলাইটের ওয়ার্নিং লাইট, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর এবং এখানে টার্ন ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে। আর ভালো করে চালালে সিটিতে এই বাইকটি আপনাকে 50 থেকে 55 কিলোমিটার পার লিটারের মাইলেজ অনায়াসে দিয়ে দেবে। এমনকি হেভি ট্রাফিকেও 40 থেকে 45 পেয়ে যাবেন। ক্লাচের যে লিভার তা কিন্তু এখানে ভীষণই লাইট। বাকি এখানে এর পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন, এর বারেন্ড এখানে হন্ডা এসপি 125 এর মতোই সেম প্লাস্টিক বডির দেওয়া হয়েছে। এখানে কোনো আইডল স্টার্ট স্টপ সুইচ দেওয়া হয়নি এবং এখানে এই জায়গায় আপনারা পেয়ে যাবেন সেলফ স্টার্টের বাটন, ইঞ্জিন কিল অন অফ এর সাথে। সবার আগে একবার এর সাউন্ডটা শুনে নিন। 26শে ডিসেম্বর 2004-এ হন্ডা ইন্ডিয়ান মার্কেটে প্রথমবার ইউনিকর্নকে লঞ্চ করেছিল। তারপর থেকে আজ 2026 সাল পর্যন্ত দেখতে দেখতে ইন্ডিয়ান মার্কেটে এর 20 বছর কমপ্লিট হয়ে গেল এবং এটা হলো হন্ডার এখনো পর্যন্ত সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ইঞ্জিন, কারণ প্রায় দীর্ঘ 20 বছর ধরে এই ইঞ্জিনটি ভারতে চলছে এবং ধীরে ধীরে মানুষের কাছে ভরসার অপর নাম হয়ে উঠেছে। এবং এখানে আপনারা পেয়ে যাবেন 187 mm এর স্ট্যান্ডার্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এর যে ফুটরেস্ট এটা আপনারা ফোল্ডেবল পেয়ে যাবেন, তবে এখানে স্প্রিং এর সেটআপ দেওয়া হয়নি। এর যে ব্রেক প্যাডেল তা খুবই বেসিক। ক্যাটালিটিক কনভার্টারের উপরে কোনো রকম আলাদা মেটালের প্লেট দেওয়া হয়নি, থাকলে ভালো হতো। এখানে দুটো অক্সিজেন সেন্সর আছে, একটা এখানে আর একটিকে এখানে লাগানো হয়েছে। ভাই এই ইঞ্জিনে আপনারা কিক স্টার্টের লিভারও পেয়ে যাবেন, তাই ব্যাটারি ডাউন হয়ে গেলেও আর কোনো চিন্তার কারণ নেই, কারণ এই বাইকটি এক কিকেই অনায়াসে স্টার্ট হয়ে যায়। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 162.71 সিসি এয়ার কুল 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500
500 RPM এ 13.18 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5250 RPM এ প্রায় 14.58 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এবং এই বাইকটি আপনাকে 117 থেকে 118 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড দিয়ে দেয়। হন্ডা এই ইঞ্জিনের উপর আপনাকে দিচ্ছে 3 বছর বা 40,000 কিলোমিটারের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি, 3টি ফ্রি সার্ভিসের সাথে। এই সিটটি লম্বায় 715 mm আর 798 mm এর ম্যাক্সিমাম সিট হাইট আপনারা পেয়ে যাবেন। ফলে 5 ফুট 4 ইঞ্চি হাইটের রাইডাররাও একে সহজেই চালাতে পারবেন। পেছনের যে ফুটরেস্ট আছে এটাও আপনারা ফোল্ডেবল পেয়ে যাবেন। আর এই পার্টটি সলিড অ্যালুমিনিয়াম বডির দেওয়া হয়েছে এবং এখানের যে মাফলার গার্ড আছে এটাও সাইজে বেশ বড়, সাথে বেশ লম্বা ও বড় সাইজের এক্সস্ট দেওয়া হয়েছে। এখানে একটি মেটালের প্লেট দেওয়া হয়েছে যাতে পেছনের পিলিয়ান সহজেই পা ও গোড়ালির সাপোর্ট দিয়ে বসতে পারবেন। এবং পেছনে আপনারা পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের সেটআপ, যার হুইল ট্রাভেলও বেশ দারুণ দেওয়া হয়েছে। আর এই সাসপেনশন আপনাকে এতটাই কমফোর্ট দেবে যে আপনি গার্ডটা একদমই ফিল করতে পারবেন না। পেছনের টায়ারের কথা যদি বলি তো এখানে পেছনের যে টায়ার তা 100/90/18 প্রোফাইলের পেয়ে যাবেন। 130 mm এর পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে। 100 mm এর জায়গায় এখানে যদি 120 mm এর চওড়া টায়ার দেওয়া হতো তাহলে এই বাইকটি গ্রিপের দিক থেকে আরো ভালো হতে পারত। সাইড প্যানেলের উপরে মনো সাসপেনশনের ব্র্যান্ডিং পেয়ে যাবেন, যেখানে গ্রে কালার, ব্ল্যাক ও রেড কালারের কম্বিনেশন থাকছে। এখানে এই জায়গাতেও ক্রোমের গার্নিশিং আপনারা পেয়ে যাবেন এবং এটি হলো পুরো ফাইবার বডির প্যানেল। এবং এখানে এর কালারকে যদি আপনারা ভালো করে দেখেন তো এখানে খুবই মাইনর চকচকে টাইপের ইনসার্ট এর কালারের মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সিটটি টোটাল 715 mm লম্বা দেওয়া হয়েছে, যেখানে দুইজন আরামসে বসতে পারবে। মাঝখানেও কিছুটা স্পেস পেয়ে যাবেন এবং রাইডারের জন্য 798 mm এর সিট হাইট এখানে দেওয়া হয়েছে। ফলে যাদের হাইট কম বা 5 ফুট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি তারাও একে আরামসে চালাতে পারবেন। পেছনে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল থাকছে যা কিনা সলিড অ্যালুমিনিয়াম বডি দিয়ে তৈরি করা। পেছনে হন্ডার স্টিকার থাকছে এবং হ্যালোজিন টেল লাইট আপনারা পেয়ে যাবেন, যাকে আপনারা পেছন থেকে যদি দেখেন তো রিফ্লেকশন হিসেবে এখানে হন্ডার এইচ নিশ্চয়ই আপনাদের চোখে পড়বে। আর এখানে একটি রিফ্লেক্টর লাগানো হয়েছে। নাম্বার প্লেটের জন্য সেপারেট কোনো লাইট এখানে আপনারা পাবেন না ঠিকই, কিন্তু এখানে একে কিছুটা ট্রান্সপারেন্ট টাইপের করা হয়েছে। ফলে এর যে রিফ্লেকশন তা নাম্বার প্লেটের উপর পড়বে এবং নাম্বার প্লেট ক্লিয়ার দেখা যাবে। পেছনেও হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর থাকছে এবং এর যে রিয়ার মাড গার্ড তা এখানে রিয়ার টায়ারের হিসাবেই চওড়া দেওয়া হয়েছে। বাকি এখানে সারি গার্ড দেওয়া হয়েছে এবং লেডি পিলিয়নের সেফটি ও কমফোর্টের জন্য এখানে পাদানিরও সাপোর্ট থাকছে। এছাড়া এর যে চেন তা ওরিং সিল টাইপের দেওয়া হয়েছে, যার ফলে চেন এখানে সবসময় 1 ইঞ্চি লুজ রাখতে হবে এবং পেট্রোল দিয়ে এর চেনকে কখনোই পরিষ্কার করবেন না। এবং টায়ারের আইডিয়াল প্রেসার এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। এবং প্লাস্টিক বডির এখানে ফুললি কভার চেন সেট দেওয়া হয়েছে। এখানে এই জায়গায় আপনারা পেয়ে যাবেন সাইড স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সেন্সার এবং সিঙ্গেল লিভার 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। ইউনিকর্নের আগের যত পুরনো মডেল ছিল তার হিসাবে এখানে এর যে গিয়ার বক্স আছে তা আগের চেয়ে কিছুটা স্মুথ হয়ে গেছে। ফলে গিয়ার শিফটিং এর সময় আর সহজে এর গিয়ার আটকে যায় না। এবং এখানে আপনারা পেয়ে যাবেন ফিউল ইনজেকশনের টেকনোলজি। ফলে ট্যাঙ্কের ভেতরে যদি 100 ml, 200 ml, 250 বা 300 ml এরও যদি পেট্রোল থাকে তো সেটা আগে এখানে এসে স্টোর হয়। ফলে 100 ml, 200 ml পেট্রোলেও এটা আরামসে চলে যায় এবং এর এফআই সিস্টেমেও সহজে প্রবলেম ধরা পড়ে না। তবে অ্যাটলিস্ট 1 লিটার পেট্রোল এখানে রিজার্ভ করে রেখে দেওয়াই ভালো। এবং মোবাইলকে চার্জ করবার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন USB টাইপ সি এর চার্জিং পোর্ট। সো এখানে টাইপ সি এর ডেটা কেবল লাগিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনকে সহজেই চার্জ করতে পারবেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হন্ডা ইউনিকর্ন 160 বাইকটির ইন্ডিয়ার কলকাতায় এক্স শোরুম দাম 1,14,787 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,39,380 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো হন্ডা ইউনিকর্ন 160 বাইকটি লঞ্চ করেনি। তবে বিভিন্ন অটোমোবাইল রিসোর্সের থেকে খবর পাওয়া যাচ্ছে যে 2027-এর প্রথম দিকে বাইকটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশের আনুমানিক দাম হতে পারে প্রায় 1,70,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,85,000 বাংলাদেশি টাকার মধ্যে। তবে বন্ধুরা, এটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয়, শুধুমাত্র রিউমার্স। তাই বলবো হন্ডা বাংলাদেশের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য কাইন্ডলি অপেক্ষা করুন বা আমাদের চ্যানেলে চোখ রাখুন সকল আপডেটেড তথ্য পাওয়ার জন্য। তো বন্ধুরা, ওভারঅল এই বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো এবং কে কে এই বাইকটির জন্য অপেক্ষা করে আছেন তার নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন তার সাথে যে এইরকমই একটা বাইক কেনার প্ল্যান করছেন। এছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এইরকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।